লতিফ সিদ্দিকী সাবের হোসেনকে গ্রেফতারের দাবি। তোফায়েল আহমেদের জানা যায়, জয় বাংলা স্লোগান দেয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগে লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী এবং আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী। ফাহিম ফারুকী বলেন, যদি লতিফ সিদ্দিকী ও আনিস আলমগীর সহ আওয়ামী কুশীলবদের গ্রেফতার করা না হয় তবে আমরা সরাসরি আন্দোলনের দিকে যাব। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই ফ্যাসিবাদ বিরোধী জনতা আবারও রাজপথে নেমে আসবে। মঞ্চ ২৪-এর আহ্বায়ক বলেন, বাংলাদেশের মাটিতে ১,৪০০ শহীদের রক্ত লেগে আছে। সেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো সংগঠন বা পৃষ্ঠপোষককে বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া হবে না। 111-এর কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, 111-এর কুশীলব এবং মিডিয়া মাফিয়া হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তোলা হয়েছে। ফাহিম ফারুকী বলেন, আজকে অবাক দৃষ্টিতে দেখতে হয় ইসলামী ব্যাংক জামায়াত নেবে না বিএনপি নেবে, এটা নিয়ে কামড়াকামড়ি। ইসলামী ব্যাংকের সামনে জলকামান নিয়ে পুলিশ অতর্কিত হামলা চালায়, কিন্তু প্রকাশ্যে চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল বের করে, যারা সর্ববৃহৎ জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের আইনের মাধ্যমে সংসদের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, তাদেরকে মিছিল করতে দেন আর বাংলাদেশের জনগণের উপর জলকামান নিক্ষেপ করেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার নিয়েও প্রশ্ন তোলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক। তিনি বলেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে। এছাড়া এস আলম গ্রুপকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সরকার যদি ভিন্ন মত দমনের পথে হাঁটে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আরও প্রতিরোধ গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, ভারত আমাদের শত্রু হিসেবে আচরণ করছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ করার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ডিএনএতে হত্যা ও ধ্বংসের রাজনীতি মিশে আছে, তাই এদেশে তাদের আর কোনো স্থান নেই।